তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইস, বিকেলবেলা বাড়িতে একা একা বসে ইউটিউবে ব্লগ দেখছিলাম। তো একটা ব্লগ অনেকক্ষণ ধরে দেখছি আর ভালো লাগতেছে না, তাই ভাবলাম অন্য একটা দিই। তো অন্য একটা ব্লগ দিচ্ছি। ব্লগ দেখতে দেখতে আসলে ভালো লাগছে না, এবং রাকিব হাসানের ব্লগ কিন্তু অনেক ভালো হয়। তো এই ব্লগটি বদলে দিলাম, দিয়ে অন্য একটি ব্লগ দিচ্ছি। তো রাকিব হাসানের ব্লগ আমার কাছে অনেক ভালো লাগে। কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো গাইস, অনেকক্ষণ ধরে ব্লগ দেখছি আর ব্লগ দেখতে ভালো লাগছে না, তো ভাবছি কোথাও যাব। তো অনেকক্ষণ ধরে ব্লগ দেখছি আর ভালো লাগতেছে না, তাই আর কি আয়নার সামনে বসে বসে নিজের চেহারাটাকে দেখতেছি, চেহারাটাকে নষ্ট করে ফেলছি। তো গাইস, কালকের ব্লগটির জন্য চিন্তা ভাবনা করছি আবার। তো গাইস, ভাবতে ভাবতে ভাবছি ফ্রিজে কিছু আছে কিনা। তো আমি ফ্রিজটা খুললাম, খুলে দেখছি ফ্রিজের মধ্যে কিছু নাই। তো গাইস, আমার আজকে লাকটাই খারাপ। তো আবার আয়নার সামনে দাঁড়িয়ে একটুখানি চেহারাটা দেখে আবার ল্যাপটপটাকে বন্ধ করে চলে গেলাম বাইরে যাওয়ার উদ্দেশ্যে। তো বাইরে এসে দেখছি পাড়ার ছোট ভাইগুলা মাঠে জাল পাততে, জালটাকে ঠিক করতে এসে দেখি আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে। দেখুন, পানি জমেছে বাগানে এবং মাঠ ঘাট সব ভরে গেছে। তো হাঁটতে 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 আমাদের বাড়িতে একটা মেহেদি গাছ আছে, সেই মেহেদি গাছটা দেখতেছি। আসলে বাড়িতে মেহেদি গাছ থাকলে কিন্তু অনেক সুন্দর লাগে। আপনারা দেখুন কত সুন্দর লাগতেছে, এবং এটা আমি নিজে হাতে লাগিয়েছিলাম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো দেখতে দেখতে অনেকক্ষণই দেখতে দেখতে আবার হাঁটতে শুরু করলাম কাঁচায় যাওয়ার উদ্দেশ্যে। তো যাইতে যাইতে দেখুন ভিজে সব জায়গায় এমন পানি হয়েছে। তো যাইতে যাইতে দেখি সামনে অনেক কাদা, আমি এই কাদা দেখে যাইতে গেলে পড়ে যাবো। তো তাই আর না যেয়ে বাড়িতে আবার ব্যাগে যাইতেছি। তো গাইস, আজকের মতো এখানে আমার ব্লগটি শেষ করছি, এবং এটা আমার নতুন আইডি গাইস। এখান থেকে আমার ব্লগ পাবেন এবং আমাকে সাপোর্ট করবেন, আমি যেন আরও দূরে এগিয়ে যেতে পারি। আপনারা আমাকে ভালোবাসা দিবেন, তাহলে আমি অনেক উপরে উঠতে পারবো। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব।